গুড মর্নিং এভরিওয়ান। রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে শনিবার, ছুটির দিন। আমার স্কুল, বোনের কলেজ দুটোই ছুটি। তাই ছুটির দিনে আমাদের একটি ছোট্ট প্রচেষ্টা, ইউটিউবে আমাদের নতুন ব্লগে যাত্রা। সকালে ছাদে এসে দেখি আকাশ ভীষণ মেঘলা। এদিকে বোন একটু ছাদে হাঁটাহাঁটি করছে, আমিও ছাদে ঘুরে দেখলাম গাছে দুটো জবা ফুল ফুটেছে। আর এদিকে আমি একটু হাঁটাহাঁটি করে নিলাম, দেখলাম মা আরও 3টে গাছ লাগিয়েছে। চলো তোমাদের সাথে গল্প করতে করতে নিচে যেতে যেতে আমাদের ঠাকুরঘরটা তোমাদের সাথে শেয়ার করি। এই হলো আমাদের ঠাকুর ঘর। ঠাকুর ঘরে রাধা মাধব সিংহাসনে বসে আছেন, এক পাশে গপু আর লোকনাথ বাবা বসে আছে। পাশে লক্ষ্মী দেবীর আসন। আমাদের লক্ষ্মী দেবীর আসনটা ঠাকুর ঘরে আলাদা। ওখানে যাওয়ার আগে মা সকালে পুজো দিয়ে গেছে। তাহলে চলো নিচে যাওয়া যাক। নিচে এসে আমার স্নান, স্কিন কেয়ার দুটোই হয়ে গেছে। বোনেরও স্নান হয়ে গেছে, ও স্কিন কেয়ার করছে। আমরা গুড ভাইবসের ব্রাইটনিং টোনারটা ইউজ করি, যেটা আমাদের স্কিনকে ন্যাচারালি গ্লো করে। এটা আমরা পার্পল থেকে পারচেস করেছি। তোমরা চাইলে এটা পার্পল থেকে পারচেস করে নিতে পারো। এটাতে কোনো রকম মিনারেল অয়েল আর কোনো রকম সালফেট ব্যবহার করা হয়নি। এটা স্কিনের জন্য ভীষণ উপকারী। চলে আসলাম রান্নাঘরে চা করতে। আমাদের বাড়িতে সবাই দুধ চাই খায়। বোন বললো চা খাবে না, তাই আমি নিজের জন্য চা করছি। আমার দুধ চা খেতে পার্সোনালি ভীষণ ভালো লাগে। জানি এটা আনহেলদি, কিন্তু আমার সকালবেলা একবার না হলে হয় না। আমার চা খেতে ভীষণ ভালো লাগে। চাটার দিকে ফুটে এসেছে, চায়ের পাশাপাশি দুধটাকেও আমি গরম করে নিলাম। এবার চাটা সেঁকে নিয়ে আমি আর বোন মিলে বসবো দুজনে মিলে গল্প করতে, নিজেদের মধ্যে সময় কাটাতে। আর বাইরে দারুণ বৃষ্টি হচ্ছে, যেটা এনজয় করবো। তারপর রান্নাঘরে চলে আসবো ভাত বসানোর জন্য। চা খেয়ে চলে আসলাম চালটা ধুয়ে নিতে। চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে নিলাম। আমাদের এখানে আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে। আকাশ সকাল থেকেই ভীষণ মেঘলা। আজকে শনিবার, তাই বিশেষ কিছু রান্না করব না। ডাল, বাঁধাকপি, পটল আর বেগুন ভাজা রান্না করব। ডালটা প্রথমে ধুয়ে নিলাম, এটা সেদ্ধ বসিয়ে দেবো। ডালটা সেদ্ধ হতে হতে চলো সবজিগুলোকে কেটে নিই। প্রথমে বাঁধাকপিটা কেটে নেব। আমি না ভীষণ ভালো করে বাঁধাকপি কাটতে পারি না। বাঁধাকপিটা কেটে পরিষ্কার করে জল ঝরাতে রেখে দেবো। এদিকে চলে আসবো বাকি সবজিগুলো কাটার জন্য। বেগুন, ফ্রিজে একটা অর্ধেক বেগুন ছিল, ওটা কেটে নিলাম। আর পটল যেহেতু ভাজবো, তাই দু সাইডটা কেটে নিয়ে হালকা আঁচড়ে পটলটা কেটে নেব। তোমাদের সাথে গল্প করতে করতে আমার সবজিগুলো প্রায় কাটা হয়ে গেল। বাঁধাকপিতে দেওয়ার জন্য একটা টমেটো দিয়ে দেবো। টমেটোটা কেটে পটল আর বেগুনটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে যাব নুন হলুদ মাখানোর জন্য। ভেবেছিলাম উচ্ছে ভাজা করব, কিন্তু আজকে শনিবার, আমরা তেতো খাই না, তাই আজকে আর উচ্ছে ভাজা করলাম না। পটল আর বেগুনে ভালো করে হলুদ মাখিয়ে নিলাম। ওদিকে দেখলাম ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এতে নুন মাখিয়ে এক সাইডে রেখে দেবো। ওদিকে আমি বাঁধাকপির জন্য আলু কাটতে ভুলে গেছি, তাই বাঁধাকপির জন্য আলুটাকে 2/4 করে কেটে নিলাম। কেটে পরিষ্কার করে ধুয়ে বেসিনে জল ঝরাতে রেখে দিলাম। এটা জল ঝরতে থাকুক। এদিকে চলে আসলাম বাঁধাকপির জন্য একটু মশলা বানাতে। অল্প একটু আদা, 4টে কাঁচা লঙ্কা, 2 চামচ জিরের গুঁড়ো আর সামান্য জল দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সির বাটিটা রেডি করে চলে যাব ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য। ডালটা দিকে ঘুটে নিলাম, সামান্য স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে ডালটাকে ফুটতে দেব। ভালো করে ফুটে গেলে তারপর ডালটাকে ফোড়ন দিয়ে নেব। এদিকে ভাতটা প্রায় হয়ে এসেছে। ডালটা একটু ভালো করে নেড়ে নিলাম আর মিক্সিতে বাঁধাকপির জন্য মশলাটা বেটে নিলাম। বাঁধাকপির জন্য মশলা আমি এইভাবেই বানিয়ে থাকি। ডালটা ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে একটু তেল দিয়ে নিলাম। আজকে ডালে শুধুমাত্র জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কায় ফোড়ন দেবো। অন্য সময় ডালে আমি পেঁপে, লাউ দেই, কিন্তু আজকে কড়াইতে সেরকম কিছু না থাকায় শুধু জিরে ফোড়নে দিতে হলো। আজকে আর কাল তো আমাদের ছুটি, শনি রবিবার স্কুল আর কলেজ দুজনেরই ছুটি থাকে। আবার সোমবার থেকে কলেজ আছে, আমার স্কুল আছে, যথারীতি আবার সোমবার থেকে কাজে ফিরতে হবে। এদিকে দেখো আমি ডালটা ফোড়নের জন্য
জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ডালটাকে এবার দিয়ে দেবো। ডালটা কড়াই বসিয়ে ঢাকনা দিয়ে চলে যাব ভাতের ফ্যান ঝরাতে। ভাতের ফ্যান ঝরতে ঝরতে দেখি ওদিকে ডালটা আমার প্রায় হয়ে এসেছে। ঢাকনাটা খুলে ডালটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা বাটিতে ঢেলে নেব। কড়াতে একটু জল দিয়ে দেবো যাতে কড়াটা শুকনো না হয়ে যায়। কড়াটা যদি একবার শুকনো হয়ে যায় না, ভীষণভাবে পুড়ে ওঠে, তারপরে রান্না করতে গেলে একদম কড়াটা নষ্ট হয়ে যায়। তার জন্য একটু কড়ায় জল দিয়ে দিলাম। বাটি চারপাশটা পরিষ্কার করে ক্লিন করে নেবো একটা টিস্যুর সাহায্যে, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার কড়াইতে বাঁধাকপিটা সেদ্ধ বসাতে দেবো। বাঁধাকপি রান্নার আগে সেদ্ধ করে নিলে বাঁধাকপি যেটা গন্ধ থাকে সেটা কেটে যায়। বাঁধাকপিটা বসিয়ে চলো ছাদে চলে যাই, কিছু জামা কাপড় দিয়ে এসেছিলাম সেটা নিয়ে আসার জন্য। আজকে আকাশে যা মেঘলা, শুকিয়েছে কিনা কে জানে। অল্পই জামা কাপড় শুকিয়েছে, নিয়ে চলে আসলাম নিচে। এসে দেখি প্রেসার কুকারের সিটিটা পড়ছে না, তাই খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে দিলাম। এদিকে প্রায় 11টা বেজে গেছে, আমাদের কারোরই ব্রেকফাস্ট হয়নি, তাই চটপট করে একটু ছাতু গুলে নিলাম। একটু নুন একটু চিনি দিয়ে ভালো করে ছাতু গুলে আমরা দুজনে মিলে সকালে ব্রেকফাস্টটা আজকে এটা দিয়েই সেরে নিলাম। ব্রেকফাস্ট সেরে এসে দেখি প্রেসার কুকারের সিটি পড়ে গেছে, বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। একটু ঝুড়িতে জল ঝরাতে রেখে দিলাম। ওদিকে আজকে আমি ওয়াইফাই সুইচটা অন করিনি, ওটা অন করে দিলাম। অন্যদিকে বোন দেখি পড়তে বসে গেছে। ওর অ্যাসাইনমেন্ট সাবমিশনের ডেট খুব কাছেই, অনেকদিন ধরে লেখালেখি করছে, আঁকাআঁকি করছে। আজকেও একটু বসেছে করতে, আজই মনে প্রায় হয়ে যাবে ওর। আজকালের মধ্যে কমপ্লিট করতে হবে। ওকে ডিস্টার্ব না করে চলে আসলাম, দেখি এরা খেলছে এখানে। আবার চলে আসলাম রান্নাঘরে। এবার বাঁধাকপিটা রান্না বসিয়ে দেবো। আজকে আমি কী করে বাঁধাকপি করবো চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে আসলে আলুগুলোকে ভেজে নেবো লাল লাল করে। আলু ভাজার সময় তোমরা অবশ্যই নুন আর হলুদ দেবে, যাতে আলুতে সুন্দর একটা রং ক্রিয়েট হয়। আমি দিয়েছিলাম কিন্তু সেই ক্লিপটা নেওয়া হয়নি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম কড়াই থেকে বাটিতে। এবার কড়াইতে তেজপাতা, জিরে, ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু হয়ে এলেই বাঁধাকপিটাকে কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে ভালো করে বাঁধাকপিটা নাড়িয়ে চাড়িয়ে নুন হলুদ দিয়ে আলু দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে নেব। এরপর টমেটো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর বাটা মশলা দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে করে নেব। বাঁধাকপিটা আমার প্রায় হয়ে গেছে, নামিয়ে নিলাম, কিন্তু কিছু টেকনিক্যাল কারণে আমি আলু, বাটা মশলা আর গরম মশলার ক্লিপটা নিতে পারিনি, খুব সরি গো। আর এবার বাকি রান্নাটুকু আমার বাকি। পটল আর বেগুনটা ভাজতে হবে। কড়াইতে সামান্য তেল দিয়ে পটল আর বেগুনগুলো একে একে দিয়ে দিলাম ভাজার জন্য। ওদিকে দেখি মা এসে গেছে দোকান থেকে, চলো মাকে একটু জল দিয়ে আসি। এসে দেখি পটল আর বেগুনের এক পাশ ভাজা হয়ে গেছে, তাই অন্য পাশটা উল্টে দিলাম। পটল বেগুন ভাজা হয়ে গেছে, আমি টিফিন কৌটোতে তুলে নিলাম। টিফিন কৌটোতে তুলে ঢাকনা দিয়ে ওটাকে এক পাশে রেখে দেবো। আজকের মতো রান্না আমার এখানেই কমপ্লিট। এবারে গ্যাস ওভেন আর কাউন্টার টপ ক্লিন করে নেব। সাধারণত আমি রান্নাঘর ডিপ ক্লিন করি রবিবারে, কিন্তু প্রতিদিনই রান্নার পরে আমি গ্যাস ওভেন আর কাউন্টার টপ পরিষ্কার করে মুছে রাখি। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমার খুব ভালো লাগে। রান্নার পরে কিছু টুকিটাকি বাসন ছিল, যেটাকে পরিষ্কার করে ধুয়ে মেজে গামলায় রেখে দেবো। আর বেসিনটাকে ক্লিন করে চলে যাব তরকারিগুলো টেবিলে রাখার জন্য। তরকারিগুলো টেবিলে রেখে চলে আসলাম ফ্রেশ হতে। আমি ডার্মাডিউ গ্লো ফেস ওয়াশ ইউজ করি, যেটা আমাদের স্কিনকে ন্যাচারালি গ্লো করে, স্কিনকে কোনোভাবে রুক্ষ হতে দেয় না। ফ্রেশ হয়ে চলে আসলাম ঘরে। বোন তখন পড়ছিল, এখন আমি আর বোন বসে একটা মুভি দেখবো। আজকের ব্লগটা এইটুকুই। যদি তোমাদের এই ছোট্ট প্রচেষ্টা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের মতো এইটুকুই, টাটা।